অনিক দত্তের রহস্য মৃত্যু। বিক্রম রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। বিক্রম, এই মৃত্যুকে কেন রহস্য মৃত্যু বলা হচ্ছে? কোন জায়গাগুলিতে রহস্য দানা বাঁধছে? একবারই দেখো, হিন্দুস্তান পার্কের যেই অ্যাপার্টমেন্টের সামনে আমি দাঁড়িয়ে আছি তার ঠিক ভেতরেই এই যে আমরা দেখতে পাচ্ছি জায়গাটি কর্ডন করে রাখা হয়েছে, সেখানেই অনিক দত্ত বিশিষ্ট পরিচালক তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। এবং যেটা আমরা জানতে পাচ্ছি তারপরেই পুলিশ আধিকারিকরা মূলত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান তাকে, যেখানে চিকিৎসকরা তাকে ইতিমধ্যেই মৃত বলে ঘোষণা করেছেন। এবং সেখানেই সবথেকে বড় রহস্য হচ্ছে যে মূলত এই বাড়িটি তার স্ত্রীর বাড়ি, স্ত্রীর অ্যাপার্টমেন্টে তিনি এসেছিলেন, অন্যান্য দিনও তিনি আসতেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে হঠাৎ করে আচমকা এমন কি হলো যে তিনি পড়ে গেলেন, সেটাই এখন সবথেকে বড় রহস্য। তিনি কি আত্মঘাতী ঝাঁপ দিয়েছিলেন, তার ফলেই তার মৃত্যু হয়েছে, নাকি এক্ষেত্রে তাকে কেউ ঠেলে ফেলে দিয়েছে, নাকি কোনো রকমভাবে দুর্ঘটনাগ্রস্তভাবে তিনি ছাদ থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে, এই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ আধিকারিকরা এসেছেন। সাধারণত কোনো ব্যক্তি যদি ঝাঁপ দেন তাহলে উপুত হয়ে পড়ার কথা, আর যদি ঠেলে ফেলে দেন সেক্ষেত্রে সেই পোস্ট চেঞ্জ হতে পারে। এক্ষেত্রে কিভাবে দেহ পাওয়া গিয়েছে? এখন এটা এবং সেক্ষেত্রে কিভাবে এই অবস্থায় এই কি পরিস্থিতিতে এই দেহ ছিল, তার সঙ্গে সঙ্গে যেখান থেকে পড়ে গিয়েছে বলে এখনো পর্যন্ত পুলিশ জানতে পারছে, সেখান থেকে কি তাকে কেউ ঠেলে ফেলে দিয়েছে, নাকি কোনো রকমভাবে সে আত্মঘাতী ঝাঁপ দিয়েছে, নাকি দুর্ঘটনাগ্রস্তভাবে সে পড়ে গেছে, সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আমার ক্যামেরা পার্সন তোমাকে সেই জায়গাটা দেখাচ্ছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে গোটা জায়গাটি কিন্তু পুলিশের তরফ থেকে কর্ডন করে রাখা হয়েছে, চক দিয়ে ডিমার্কেশন করা হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে কাউকেই এই প্লেস অফ অকারেন্সে অ্যালাউ করা হচ্ছে না। ইতিমধ্যেই যারা হোমিসাইড শাখার আধিকারিক তারা ঘটনাস্থলে এসে পৌঁছেছে, ডিসি সাউথ ইস্ট ডিভিশন তিনি রয়েছেন, এবং স্থানীয় গড়িয়াহাট থানার পুলিশ আধিকারিক থেকে শুরু করে অন্যান্য যে ছবি তুমি আমাদেরকে দেখাচ্ছ, একেবারে ছাদের কত তালা থেকে তিনি পড়ে যান এবং সেই সময় বাড়িতে আর কারা কারা ছিলেন, এ বিষয়ে কিছু পুলিশ জানাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে সেই বিষয়টা জানানো হচ্ছে না, কারণ পুলিশ এই মুহূর্তে তারা এই যেখানে ফ্ল্যাট রয়েছে, অ্যাপার্টমেন্ট রয়েছে, সেখানে তারা প্রবেশ করেছেন। যে যারা এখানকার নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তাদের সঙ্গে কথোপকথন চালানো হচ্ছে। একটু আমরা যারা ওয়েল উইশার, উই আর ইন ডিপ গ্রিফ অ্যান্ড পেন, সো অ্যালাউ আস টু সেটেল ডাউন। ওনার মেয়ের জন্য আমরা ওয়েট করছি। ওনার মেয়ে 3টে কি 4টে নাগাদ কলকাতায় আসছেন ফিল্ডে, তার মধ্যে ওনার পোস্টমর্টম হবে, দেন উইল টেক আ ডিসিশন ক্রিমেশনের, দ্যাট উই উইল ইনফর্ম দ্য প্রেস। কিভাবে ঘটনা ঘটলো সেটা আই এম নট দ্য রাইট পারসন টু সে অ্যাবাউট ইট। তখন আনা হয়েছে, সেটা হাসপাতাল কর্তৃপক্ষ একটা বয়ান দেবেন, সেটা ওরা বলতে পারবে, সেটা হাসপাতাল বলবে, এটা আমি বলতে পারবো না। মেয়ে কোথা থেকে আসবে? অ্যারাউন্ড 3 to 4। কোথা থেকে আসবে? মোস্ট প্রবাবলি বম্বে। আপনি পারিবারিক? ইয়েস, ঠিক আছে, থ্যাংক ইউ। একটু খালি দেখবেন যেন এদের অসুবিধা না হয়। দেবাঞ্জন এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি দেবাঞ্জন। সবাই মোটামুটি এখনো পর্যন্ত বলতেই পারছেন না এই ব্যক্তি কিভাবে পড়ে গেলেন, একজন খ্যাতনামা পরিচালক কিভাবে পড়ে গেলেন, কিভাবে মৃত্যু হলো, একটা ধোঁয়াশা। হাসপাতাল থেকে কিছু সূত্রে খবর পাওয়া যাচ্ছে? না, হাসপাতালের তরফে এখনো পর্যন্ত কিছু ঘোষণা করা হয়নি, তবে তার কারণ এবং একই সঙ্গে এটাও ধোঁয়াশা যে উনি কি করে, উনি ডোভার লেনে থাকতেন এবং গড়িয়াহাটে উনি স্ত্রীর ফ্ল্যাটে এসেছিলেন, সেখান থেকে কী করে উনি পড়ে গেলেন সে ব্যাপারে পুলিশ তদন্ত করছে। কিন্তু হাসপাতাল সূত্রে মানে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে আমাদের সূত্র মোতাবেক যে ওনার মৃত্যু হয়েছে, কিন্তু ওনার যতক্ষণ না ওনার মেয়ে এসে পৌঁছচ্ছে বিকেলের দিকে ওনার মেয়ে এখানে এসে পৌঁছবেন, তারপরেই কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ সরকারিভাবে ওনার মৃত্যু ঘোষণা করবেন। কিন্তু এখনও পর্যন্ত আমাদের কাছে সূত্র মোতাবেক যে খবর পাওয়া যাচ্ছে যে তার দেহে এই মুহূর্তে কোনো প্রাণ নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।